সুপ্রিয় বন্ধুরা, আজ আবারও প্রকৃতির এমন কিছু ভয়ঙ্কর রূপ নিয়ে হাজির হয়েছি যা দেখে আপনারা আতঙ্কিত হতে বাধ্য হবেন। সত্যি তো এটাই যে প্রকৃতি যখন তার ভয়ঙ্কর রূপ ধারণ করে তখন মানুষের আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করা থাকে না। তাই মাদার নেচারকে না রাগিয়ে বরং তার প্রতি যত্নশীল হন। এতে আমরা প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে পারব। নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে একটি বিশাল ঝড়ের কবলে পড়ে সেখানকার ব্রিজটি ভেঙে যায়। ঠিক চলে যাওয়ার মুহূর্তে ফক্স 46 এর সাংবাদিকরা উত্তর ক্যারোলিনাতে তীব্র বন্যার ফলে ব্রিজ ভেঙে পড়ার একটি মর্মান্তিক দৃশ্য ক্যামেরায় বন্দী করে ফেলে। বন্যায় ঝুলন্ত সেতু ভেঙে পড়ার দৃশ্য প্রকৃতির তীব্র প্রভাব আমাদের সামনে তুলে ধরছে এবং এ থেকে আমাদের যে কি শিক্ষা নেওয়া উচিত তাও বুঝিয়ে দিচ্ছে। ব্রাজিলে বন্যার তীব্র প্রবলতায় ভেঙে পড়েছে সেতুটি। এ যেন প্রকৃতির শক্তির সামনে মানুষের অসহায়ত্বের এক করুণ দৃশ্য। পেনসিলভেনিয়ার হ্রদে হিমবাহের বন্যায় পানি কিভাবে প্রবাহিত হচ্ছে দেখুন। বরফ এবং কাদা একত্রিত হয়ে আলেকজান্দ্রিয়ার ড্রেনগুলি বন্ধ করে ফেলেছে এবং সেখানকার রাস্তাঘাট ডুবিয়ে দিয়েছে, যার ফলে সেখানকার অবস্থা খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। মার্চ সাইক্লেটস দ্বীপের উপর দিয়ে প্রচণ্ড ঝড় বয়ে যায়, যার ফলে তীব্র বন্যার সৃষ্টি হয় এবং যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। টেক্সাসের বাসিন্দা 27 মার্চ প্রবল বৃষ্টির সময় তার বেডরুমের সিলিং ভেঙে পড়ার মুহূর্তটি দুর্ঘটনাক্রমে রেকর্ড করে ফেলেছেন। গত কয়েকদিন ধরে সাইক্লেডে বন্যার কারণে স্কুল এবং রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে। 30 মার্চ সকালে দেখা যায় যে ডাউনটাউন মায়ামি প্রায় পানির নিচে চলে গেছে। টেক্সাসে বন্যা এত ভয়াবহ রূপ নিয়েছে যে সেখানকার গাড়িগুলো পর্যন্ত একদম পানির নিচে চলে গেছে। প্রকৃতি যখন অনিয়ন্ত্রিত শক্তি প্রদর্শন করে তখন তা কাউকে ছাড় দেয় না। ঝড় ক্রিস্টোফের প্রভাবে ওয়েলসে কয়েক ডজন ভেড়া বন্যায় আটকা পড়ে গিয়েছিল, যদিও পরে তাদেরকে দ্রুত উদ্ধার করা হয়। বলিভিয়ার বন্যায় শত শত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্জেন্টিনার কর্ডোবার 20টিরও বেশি আবাসিক এলাকা ভারী বৃষ্টিপাতের ফলে প্রায় ডুবে যাওয়ার অবস্থা হয়েছে। নিউ ইয়র্কের একটি এলাকায় প্রবল বৃষ্টিপাতের ফলে সেখানকার সেতুটি ভেঙে পড়েছে। পশ্চিম ভার্জিনিয়ার তীব্র বন্যার পানিতে একটি মাস্টাং গাড়ি ব্রেকবিহীন নৌকার মতো ভেসে আসতে দেখা যাচ্ছে। হনলুলুতে একটি বিশাল ঝড় আঘাত হানে, ফলে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং শহরটিতে ঝড়ের ফলে এমন অবস্থার সৃষ্টি হয় যেন চারপাশ থেকে কুয়াশার চাদর একে ঢেকে ফেলেছে।
সিডনিতে এক প্রচণ্ড ঝড়ের পর আশেপাশের এলাকাগুলো পানিতে ডুবে যায় এবং সেই পানির স্রোত ট্রেন স্টেশনে এমনভাবে পড়ছে যেন একটি নতুন ঝর্ণার সৃষ্টি হয়ে গেছে। নদীর তীব্র ঢেউ টেনেসির একটি বাঁধে এমনভাবে আছড়ে পড়ছে যে সেখানকার কর্তৃপক্ষ চিন্তায় পড়ে যায়। তারা ভেবেই নিয়েছে যে কখন বাঁধটি ভেঙে যাবে। নিউ মেক্সিকোর ভয়াবহ বন্যা যেন এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। শক্তিশালী বন্যার ফলে সান আন্তোনিও রাস্তাগুলি নদীতে পরিণত হয়েছে এবং তীব্র জলরাশি সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। পুয়ের্তো রিকোতে হারিকেন আর্নেস্টো ভয়াবহ আকার ধারণ করেছে। মধ্য মেক্সিকোতে বন্যায় গাড়ি পর্যন্ত ভেসে যাচ্ছে, যা প্রমাণ করে প্রকৃতি যখন তার ভয়ঙ্কর রূপে আসে তখন মানুষ কত অসহায় হয়ে পড়ে। হারিকেন ব্যারেল যেন এখানে তার অন্যরকম রূপ প্রকাশ করেছে। ভয়াবহ দাবানলের পর নিউ মেক্সিকোর এখন বন্যার তীব্র স্রোত বয়ে যাচ্ছে, যা প্রকৃতির অনিয়ন্ত্রিত প্রভাব তুলে ধরছে। এ যেন এক অভূতপূর্ব বন্যা, যেখানে পুড়ে যাওয়ার চিহ্ন এবং নদীর তীরভাঙন একই সঙ্গে হচ্ছে। প্রকৃতি যদি এইভাবে তার রূপ দেখাতে থাকে তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। টেক্সাসের গলফ উপকূলে হারিকেন ব্যারেল আঘাত হানার সঙ্গে সঙ্গে গ্যালভেস্টন দ্বীপে পানির স্তর অনেক বেশি বেড়ে যায়। দাবানলের পরপরই বন্যার কালো পানি নিউ মেক্সিকো রুইডোসোতে সেখানে ছড়িয়ে পড়ে। আশা করি সেখানকার মানুষেরা সেফ আছে। কিরগিজস্তানের পাহাড়ে ভয়াবহ বন্যার সময় সেখানকার মানুষেরা তাদের সাহসিকতার পরিচয় দিয়ে সবাইকে মুগ্ধ করেছে, আর এটি প্রমাণ করে যে একতাই বল। একজন লোক এবং তার কুকুর ঝড়ের কবলে পড়ে তাদের গাড়ি আটকে যায়, কিন্তু ভাগ্য ভালো থাকায় সেখানকার মানুষ তাদেরকে রেস্কিউ করেছে। আকাশ পথে দেখা যাচ্ছে মিনেসোটার বাঁধটি বন্যার তোড়ে আস্তে আস্তে ভেঙে পড়ছে। ভিডিওতে সামনে যাওয়ার আগে ধন্যবাদ জানাচ্ছি নতুন ভিউয়ার্সদেরকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। সাউথ ডাকোটায় প্রবল বৃষ্টিপাত এবং বন্যার ফলে সেখানকার অবস্থা খুবই আশঙ্কাজনক। ওমাগার শহরের এই প্লাবিত রাস্তা দেখুন। একটি আবর্জনার ক্যান কি করে ঘুরছে, যেন একজন ডান্সার প্রচন্ড পানির মধ্যে ডান্স করছে। হঠাৎ ঝড়ের মধ্যে পিটসবার্গের আকাশে বজ্রপাতের ভয়ঙ্কর সব শব্দ হতে থাকে, যা সেখানকার মানুষকে ভয় পাইয়ে দেয়। ভাগ্যক্রমে ট্রাক চালক সময় মতো গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও তার ট্রাকটি টেক্সাসের বন্যার জলে ডুবে যায়। প্রবল বন্যার পানি দক্ষিণ পূর্ব টেক্সাসে একটি মহিলাকে সম্পূর্ণরূপে দিকভ্রষ্ট করে ফেলে, যার ফলে সে গাড়ি নিয়ে একটি খাদে পড়ে যায়। কিন্তু ভাগ্য ভালো থাকায় তার কোনোই ক্ষতি হয়নি। তাই বন্যার সময় কেউ ভুলেও গাড়ি চালাবেন না। পশ্চিম ভার্জিনিয়ার ভয়াবহ বন্যার ফলে গাড়ি এবং রাস্তাঘাট পুরো পানিতে ডুবে গেছে।
ঝড় আরউইনের তীব্র বাতাস ক্রমাগত পানিকে উত্তাল করে তুলছে, যার ফলে ইংরেজ উপকূলীয় শহরে ফোমের মতো ফেনা ছড়িয়ে পড়ছে। নিউ অরলিন্স জুড়ে প্রবল বৃষ্টিপাত আর প্রচণ্ড ঝড়ের মাঝে আকাশ যেন তা রেগে যাওয়ার কথাই বজ্রপাতের মাধ্যমে প্রকাশ করছে। মিশিগানে তীব্র বন্যা বাঁধ পর্যন্ত ভেঙে ফেলেছে। উত্তর পূর্ব মেক্সিকোর নদীর প্রবল স্রোত সেখানকার রাস্তাটিও ডুবিয়ে দিয়েছে। টেনেসির স্রোত আর আগের মতো শান্ত নেই, বরং এটি যেন তীব্র ক্রোধে পরিণত হয়েছে, যা সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ভয়ঙ্কর ভূমিধস লাই শহরকে কাঁপিয়ে দিয়েছে এবং এর পথে আসা সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। প্রকৃতির শক্তি সত্যি অপ্রতিরোধ্য। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি স্টেক হাউস রেস্টুরেন্টের মাঝ দিয়ে কাদার স্রোত বয়ে যাচ্ছে। প্রচণ্ড বৃষ্টির ফলে একটি বড় গাছের গুঁড়ি ভেঙে বিদ্যুতের তারে গিয়ে পড়েছে, যা সত্যি ভীষণ বিপজ্জনক এক বিষয়। সমুদ্র সৈকতমুখী অ্যাপার্টমেন্টগুলো কিভাবে ভেঙে পড়ছে দেখুন। এতেই বোঝা যায় যে আমাদের আর্কিটেকচারে আরও মনোযোগ দেওয়া উচিত। ইউকিপাতে কাদার বন্যায় মাইলের পর মাইল রাস্তা এভাবেই ঢেকে যায়, যা সেখানকার যাতায়াত ব্যবস্থার সমস্যা তৈরি করেছে। ঝড়ের কারণে বড় গাছগুলোর গোড়ায় মাটি প্রায় সরেই গেছে। এই অবস্থায় গাছগুলো যে কোনো সময় ভেঙে পড়তে পারে। ভারী বৃষ্টিপাতের ফলে বিশাল পাহাড়টি হঠাৎ করে ভেঙে পড়েছে। প্রবল বৃষ্টিপাতের ফলে ট্রাবুকো ক্যানিয়ন থেকে পাথর এবং মাটির একটি স্রোত নেমে আসে, যা তার পথের সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। আশা করি এই অবস্থায় সবাই নিরাপদ আছে। ভূমিধস এত দ্রুত ঘটছিল যে ট্যাকার স্কুল ভবনটি আর টিকতে পারেনি। এতে বোঝাই যাচ্ছে দীর্ঘস্থায়ী ভারী বৃষ্টিপাতের ফলে কত গুরুতর প্রভাব পড়তে পারে। কলোরাডোর একটি পাহাড়ি এলাকায় ঘটে যাওয়া পাথর ধস অপ্রত্যাশিত ঘটনাগুলোর একটি। এর ফলে প্রধান একটি যানবাহন রোড পুরোপুরি বন্ধ হয়ে গেছে। টেনেসি সুপারমার্কেটের একটি পার্কিং লটেও একই রকম ঘটনা ঘটেছিল, যখন হঠাৎ করেই প্রচুর পরিমাণে পাথর এবং মাটি সেখানে প্রবাহিত হতে শুরু করে। এই দৃশ্য দেখে যদি আপনি আমার মতে অবাক হন, তাহলে কমেন্টে সেম লিখুন। উপরে তাকাতেই দেখা যাচ্ছে পাপা মোয়া পাহাড়টি পুরো নড়তে শুরু করেছে এবং মাটি এবং পাথর জলপ্রপাতের মতো গড়িয়ে পড়ছে। এই দৃশ্য দেখে যেন নিজের চোখকেও বিশ্বাস করাটাই মুশকিল। এখানে বিশাল পাথর হঠাৎ করেই পাহাড় থেকে আলাদা হয়ে যায়। এতে মাটি কেঁপে ওঠে এবং চারপাশ ধুলোয় ভরে যায়। এইরকম একটি দৃশ্য সত্যিই অবাক করার মতো। পাথর ধসের ফলে পরপর 5টি বাড়ি এখন প্রায় ধ্বংসের পথে। ভাগ্য ভালো থাকায় বাড়ির মানুষেরা আগেই বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন। ব্রাজিলের পাহাড়ের পাশে অবস্থিত একটি প্রাচীন শহর পুরো কাদায় ঢেকে গেছে। এ যেন অবিশ্বাস্যকর ঘটনা। তীব্র বন্যার পানি নিউজিল্যান্ডের এই ব্রিজটি যেন এমনভাবে ভাসিয়ে নিয়ে গেল যেন এটি কোনো খেলনা ছিল। আসলে প্রকৃতির শক্তি আমাদের কল্পনারও বাইরে।
জায়ন ন্যাশনাল পার্কের পাথর ধসের ঘটনা এটাই মনে করিয়ে দেয় যে জনপ্রিয় ট্যুরিস্ট স্পটগুলোতেও প্রকৃতি তার ভয়ঙ্কর রূপ দেখাতে পারে। নরম্যান্ডির একটি পাহাড় ধসে পড়ার মুহূর্তে সেখানকার মানুষ ক্যামেরা বন্দি করে ফেলেছে। ভাগ্য ভালো থাকায় ভূমিধসের আগেই তারা সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়, নয়তো পরিস্থিতি কত ভয়াবহ হতে পারত তা চিন্তারও বাইরে। কেরি সমুদ্র সৈকতে পাথর পড়ার ঘটনাটি সত্যি বিপজ্জনক। এই অবস্থায় তাৎক্ষণিকভাবে সৈকত বন্ধ করে দেওয়া উচিত। শীতকালেও নদীর স্রোতের ফলে ব্রিজে এখন বরফের বিশাল অংশ আটকে আছে। মেক্সিকোতে তীব্র ভূমিধসের ফলে সেখানকার একটি বিল্ডিং ধসে পড়ে যায়। এতে বোঝা যাচ্ছে ঢালের কাছে ভবন নির্মাণ করা কতটা বিপজ্জনক। ড্রেপার ইউটাতে দুটি বাড়ি কি করে ভেঙে পড়লো দেখুন। ভেবে দেখুন তো, আপনার পায়ের নিচের মাটি এভাবে সরে গেলে তাহলে কি হবে আপনার অবস্থা। আপনার পায়ের নিচের মাটি এভাবে সরে গেলে তাহলে কি হবে আপনার অবস্থা। ভাগ্য ভালো থাকায় সেখানকার শ্রমিকরা সঙ্গে সঙ্গে সরে যেতে পেরেছে। মন্ট ব্ল্যাঙ্ক নামের এই বিশাল পর্বতমালাতে সবসময় ভূমিধসের ঘটনা ঘটছেই, বিশেষ করে গ্রীষ্মকালে যখন বরফ গলে যায়। ভাগ্যক্রমে আরোহণকারী দলটি নিরাপদ দূরত্ব বজায় রেখেছিল। ক্যালিফোর্নিয়ার একটি মহাসড়কে বিশাল এক পাথর রাস্তা বন্ধ করে ফেলে, যা পরে বিস্ফোরণের মাধ্যমে সরানো হয়েছিল। ভূমিধসের ফলে ক্যালিফোর্নিয়ার আরেকটি রাস্তা প্রায় 4 দিন বন্ধ ছিল, পরে তা উদ্ধারকর্মীদের মাধ্যমে পরিষ্কার করা হয়েছে। এইরকম সব মুহূর্ত দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। হঠাৎ করে এই বাঁধটি ভেঙে পড়ে এবং মুহূর্তের মাঝে যানবাহনগুলিকে তার সাথে ভাসিয়ে নিয়ে যায়। সাস কাউন্টিতে কাদা ধসের ফলে পুরো মহাসড়ক বন্ধ হয়ে যায়, যার ফলে সেখানকার যান চলাচল প্রায় বন্ধ হয়ে যেতে পারে। ভূমিধসের কয়েকদিনের মাঝেই দক্ষিণ ইতালীয় শহরের ভবনগুলি সম্পূর্ণরূপে ধসে পড়েছে। সাত 7.5 মাত্রার ভূমিকম্পের ফলে গিলগিট বালতিস্তানের একটি ভয়ঙ্কর ভূমিধস হয়েছে, যার ফলে ঐতিহাসিক ঝুলন্ত ব্রিজ এলাকাটি পাথর এবং মাটির সঙ্গে গড়িয়ে পড়ে। ভূমিকম্প এবং ভূমিধসের সংমিশ্রণ এখানে ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছে। এখানে বিশাল পাথর ধসের ফলে প্রধান রাস্তা বন্ধ হয়ে গেছে। ড্যাশ ক্যামেরা থেকে অবিশ্বাস্য দৃশ্যটি রেকর্ড করা হয়েছে। নিউ অর্লিন্সের একটি ভবন ধসে পড়ার ফলে চোখের সামনে সবকিছু একেবারে বদলে গেছে। এই বাড়িটি হঠাৎ সমুদ্রে ধসে পড়ে, এ যেন সমুদ্রের অপ্রতিরোধ্য শক্তিতে ভেঙে গেছে। তিউনিসিয়ার শহরের কেন্দ্রস্থলে একটি পরিত্যক্ত ভবন হঠাৎ করে আংশিকভাবে ধসে পড়ে। ক্যালিফোর্নিয়ার রাস্তার একটি অংশ আংশিকভাবে ধসে পড়েছে, যার ফলে কর্তৃপক্ষ এলাকাটি বন্ধ করে দিয়েছে। ব্যাংককের ওভারহেড ব্রিজের কাঠামো এমন একটি সমস্যার সৃষ্টি করেছে যা এখন বিবেচনায় নেওয়া উচিত। ক্যালিফোর্নিয়ার প্রচণ্ড ঝড়ের ফলে রাস্তার কিছু অংশ ভেঙে যায়, যার ফলে রাস্তার পৃষ্ঠ সম্পূর্ণরূপে ধসে পড়েছে। ভূমিধসের ফলে পাহাড় থেকে পাথর এবং ধ্বংসাবশেষ হ্রদে গিয়ে পড়ছে।
যা একটি রহস্যময় দৃশ্য তুলে ধরছে। কলম্বিয়ার এই উল্টো বাড়িটি কেবল পর্যটকদেরকে অবাক করছে তা নয়, বরং এ যেন আমাদের চোখ এবং ব্রেনকেও রীতিমতো চ্যালেঞ্জ করছে। প্রচণ্ড ভূমিকম্পে একটি অ্যাপার্টমেন্ট ভবন ভয়ঙ্করভাবে ধসে পড়েছে। আশা করি কারো কোনো ক্ষতি হয়নি। ভিডিওতে দেখা যাচ্ছে সমুদ্রের প্রাচীর ধসে পড়ার এক করুণ দৃশ্য। তবে উদ্ধারকারী দলগুলি দ্রুত ভবনটি রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। ওয়াশিংটনের রাস্তা অবরোধকারী একটি বিশাল পাথর কর্তৃপক্ষ সরিয়ে ফেলতে সফল হয়, যার ফলে সেখানে আবারও যান চলাচল শুরু হয়েছে। এই টুইন টাওয়ার ধসে পড়ার ঘটনাটি সত্যি অবাক করার মতো বিষয়। বালির ঝড় যে কতটা শক্তিশালী হতে পারে, যা কিনা একটি ভবনকেও ভেঙে ফেলতে পারে। এই হোটেলটি যেন চোখের পলকে বন্যার পানিতে তলিয়ে গেল। সিডনি শহরে বন্যার ফলে একটি সুপার মার্কেটের ছাদ ভেঙে সেখানে পানি ঢুকতে শুরু করেছে। দুইশো ফুট লম্বা একটি বিশাল খাড়া পাহাড় লেকে আছড়ে পড়ে যায়, যার ফলে বজ্রধ্বনি এবং বিশাল ঢেউয়ের সৃষ্টি হয়েছে। এই ভিডিওটি মিস করবেন না। প্রকৃতি যে শ্বাসরুদ্ধকর মুহূর্ত তৈরি করতে পারে তা সত্যিই বটে। আতশবাজি ফুটিয়ে উৎসব পালন করার সময় হঠাৎ করে লাস ভেগাসের ট্রপিকানা ক্যাসিনো হোটেলটি মুহূর্তের মাঝে ধ্বংসস্তূপে পরিণত হয়। একটি অবিশ্বাস্যকর মুহূর্ত। $174 বছরের পুরনো একটি ঐতিহাসিক ব্রিজ শেষ পর্যন্ত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেখুন বাঁধটি কিভাবে ধ্বংস হয়। প্রকৃতির শক্তির সামনে এ যেন এক ক্লান্ত যোদ্ধা। উত্তর জার্মানির উইন্ড টারবাইন প্রচণ্ড ঝড়ের ফলে আর টিকে থাকতে না পারে ভেঙে পড়ে। সুন্দর এই সাদা তোতা পাখিকে দেখে কারো ভালো লাগবে না এরকম মানুষ পাওয়াই মুশকিল। তুর্কির পশু চিকিৎসক হাসপাতালের কর্মীদের সঙ্গে পাখিটি কিভাবে ডান্স করছে দেখুন। কত তীব্র বেগে বাতাস বইলে তা একটি টিভিকেও নাড়িয়ে দিতে পারে। এখানে বসে থাকা লোকটি কখনোই এই দৃশ্য ভুলবে না। আলাস্কায় হিমবাহের ভূমিধস পর্যটকদেরকে হতবাক করে দিয়েছে, যেন প্রকৃতি তার পরম শক্তির ঘোষণা দিচ্ছে। এই অ্যাপার্টমেন্ট বিল্ডিংটি এমনভাবে ভেঙে পড়ে সেখানে থাকা মানুষেরা চমকে যায়। আসলে আমাদের বিল্ডিং বানানোর সময় কনস্ট্রাকশনে আরো বেশি মনোযোগী হওয়া উচিত। এরকম একটি সার্ফিং পারফরমেন্স সত্যি রেকর্ড করার মতো। তবে প্রতিযোগিতার জন্য নিরাপত্তার ব্যবস্থা করা ফার্স্ট প্রায়োরিটি। আলাস্কার পোর্টেজ হিমবাহ গর্জে ওঠে যখন সেখানকার একটি বিশাল বরফের খণ্ড চোখের পলকে ভেঙে পড়ে। ভাগ্যক্রমে কারো কোনো ক্ষতি হয়নি। আলাস্কার ভূমিধস সেখানকার বাড়িগুলো ভেঙে নিয়ে গেল। এ যেন
নিজের চোখকেও বিশ্বাস করা মুশকিল। বরফ ধসে পড়ে কি পরিস্থিতি হয় নিজের চোখেই দেখুন। মুহূর্তের মধ্যে একটি গুদাম ভেঙে চুরমার হয়ে গেল। এই বাড়িটি যখন ঘন তুষারপাত থেকে নিজেকে মুক্ত করতে নেয়, তখন আরেকটি ছোট তুষারপাত সৃষ্টি হয়। নিউজিল্যান্ডের ওয়েলিংটনে হঠাৎ করে একটি বড় পাথরের টুকরো মহাসড়কে আছড়ে পড়ে, যার ফলে পুরো রুটের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঝড়ের পরে একটি উজ্জ্বল ডাবল রংধনু বেরিয়ে আসে, যা দেখতে সত্যি অসাধারণ লাগছে। অবশেষে তুষার এবং বরফের বিশাল অংশ সরানো হলে ক্যালিফোর্নিয়ার ছাদগুলি যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। তালাহাসির আকাশ যেন হঠাৎ করেই আলোর মঞ্চে পরিণত হয়েছে। আকাশে এমনভাবে বিদ্যুৎ চমকাচ্ছে যেন কোনো লাইট শো চলছে। দক্ষিণ ক্যারোলিনার মাঝ দিয়ে তীব্র বাতাস বয়ে যায়, যা প্রকৃতির শক্তির কথাই বুঝিয়ে দেয়। যে ঘটনা একটি দরজার ক্যামেরা রেকর্ড হয়েছে। টেক্সাসের ঠান্ডা আবহাওয়ার একটি ছেঁড়া বিদ্যুতের তারের কারণে সেখানে হঠাৎ করেই আগুন লেগে যায়, যা সাদা তুষারের মধ্যে ছড়িয়ে পড়ে। কি অদ্ভুত দৃশ্য, তাই না? বরফের ফুটপাতে হাঁটতে হাঁটতে হঠাৎ করে বুলডগটি পিছলে পড়ে, যা দেখতে সত্যি ফানি ছিল। তীব্র ঠান্ডায় বরফ এবং তুষারপাত হওয়াতে টেক্সাসের এই জায়গাটি যেন বরফের মসৃণ কার্পেটে পরিণত হয়েছে। মেক্সিকোতে অর্কা তিমির দল সেখানকার একটি ট্যুরিস্ট শিপের সঙ্গে টানা 5 ঘন্টা সাঁতার কেটেছে, যা একটি দুর্দান্ত এবং অবাক করার মতোই ঘটনা। এখানে ডলফিন এবং পাখিরা পর্যটকদের জন্য কি সুন্দর এক মুহূর্ত তৈরি করেছে, দেখুন। হাওয়াইয়ের সমুদ্রে অ্যালবিনো পিগমি কিলার তিমি সেখানে সাঁতার কাটছে। এটা দেখে সেখানকার পর্যবেক্ষকরা যেন বিশ্বাসই করতে পারছিলেন না। সি লায়ন তার অসাধারণ কর্মকাণ্ড দেখিয়ে সেখানকার পর্যটকদের মন কেড়ে নিচ্ছে। ক্যালিফোর্নিয়ার গ্রে তিমির একটি দল কি সুন্দর করে ভেসে বেড়াচ্ছে। টেক্সাসের সমুদ্র যেন সেখানকার মানুষদের সামুদ্রিক মাছ উপহার দিতে যাচ্ছে। এ যেন প্রকৃতির এক অবাক করা দৃশ্যই তুলে ধরছে। সুইজারল্যান্ডের একটি শহরে শক্তিশালী বন্যার জল বিশাল ধ্বংসযজ্ঞের জন্ম দিয়েছে। ভয়াবহ বন্যা অস্ট্রিন অঞ্চলকে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলেছে। শহরের প্রত্যেকটি কোণা ঢেকে ফেলেছে যেন, এবং শহরটিকে যেন একটি সমুদ্রে পরিণত করে ফেলেছে। হঠাৎ করে কাদার স্রোত এসে তাজিকিস্তান এবং কিরগিজস্তানের সংযোগস্থল বন্ধ করে দেয়। ঝড় রাই আঘাত হানার সঙ্গে সঙ্গে বন্যার পানিতে সেখানকার ঘরবাড়ি ভেসে যায়। আশেপাশের সবকিছু যেন ঝড়ের তাণ্ডবে ডুবে গেছে।
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা প্রকৃতির ভয়ঙ্কর রূপগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই ভিডিওর মাধ্যমে এটাই বোঝা যায় যে প্রকৃতি যখন তার ভয়ঙ্কর রূপ ফিরে পায় তখন মানুষ কতটা অসহায় হয়ে যায়। তাই আমাদের উচিত সবসময় মাদার নেচারকে রক্ষা করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। এর পাশাপাশি আপনার প্রিয়জন এবং ফ্রেন্ডসদের সঙ্গেও শেয়ার করবেন, এবং নতুন ভিউয়ার্সরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই।